আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব। আজকে আমরা যে সেটটা সলভ করব তার পেজ নাম্বার হচ্ছে AC 398। এর আগে আমরা বাকি সমস্ত সেট কমপ্লিট করে ফেলেছি অলরেডি। আজকে আমরা AC 398 করব। সব বলতে অ্যাকচুয়ালি বাংলা ভার্সনের সব, আর একটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ভার্সনের একটা, যেটাকে আমরা বলেছিলাম অনুবাদ করে তোমাদেরকে সেটাও সলভ করিয়ে দেবো। সেটাও হবে, পরের দিন হবে। ওকে, তো চলো আজকে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আরো একটা কথা বলে রাখি, এই যে AC 398 যেই সেটটা রয়েছে, এই সেটটা অ্যাকচুয়ালি AC1 এ যেই সেটটা রয়েছে পুরো সেম টু সেম মানে সেট, কোনো পার্থক্য নেই। তো যারা AC1 ভালো করে অলরেডি দেখেছো, এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য কাজে লাগাও। আমার যেহেতু দায়িত্ব যে করিয়ে দেওয়ার, তাই জন্য আমি আরেকবার করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাতে ব্যাখ্যা করব না, সরাসরি শুধু উত্তর দিয়ে দেব। ওকে, অর্থাৎ উত্তর দাগিয়ে দেব। তার আগে আমি একবার দেখিয়ে দিই কি আছে। তোমরা যারা টেস্ট পেপার কিনতে পারোনি তারা যাতে আগে সলভ করতে পারো, তারপরে উত্তর মিলিয়ে নিতে পারো। ওকে, তো একবার দেখিয়ে দিই। আরেকটা বিষয় যেটা বলার, আগের ক্লাসগুলো যদি তুমি এখনো না দেখে থাকো, তাহলে যাও, গিয়ে দেখে নাও। প্লেলিস্ট করা রয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ওকে, ওখান থেকে দেখে নাও। আর কি বলবো, বন্ধুদের কাছে শেয়ার করো। ওকে, আর কিছু বলতে পারছি না, চুপচাপ থাকি। এই 40টা কোশ্চেন। এবার চলো আমরা শুরু করি সলভ করা। প্রথম এক দাগের কোশ্চেন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে বলেছেন? বার্নেট। 2 দাগ, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। 3 দাগ, ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। 4 দাগ, সল্ট ওয়ান 1972। 5 দাগ, সুয়েজ সংকট, এটা হয়েছিল 1956 সালে। 6 দাগ, জোট নিরপেক্ষতা ধারণার জন্ম হয় ভারতে। দাতাত শব্দটি একটি ফরাসি শব্দ, তাই না? বি। 8 দাগ, এটার উত্তর হবে, সরাসরি লিখে দিই আমি, সেটা হচ্ছে অপশন বি। নেক্সট 9 দাগ, এটার উত্তর হবে অপশন ডি। ওকে, নেক্সট 10 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জ 1945-এর 24শে অক্টোবর, তো অপশন সি। 11, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান। 12, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দের 3 নভেম্বর। 13, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5 জন, অস্থায়ী 10 জন। 14 দাগ, বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে, IMF এরও সদর দপ্তর ওয়াশিংটনে। 15 দাগ, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি। নেক্সট, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। 17 দাগ, সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা। তারপর কি রয়েছে? হ্যাঁ, 18 দাগ, অভিবাসন বলতে বোঝায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন। নেক্সট 19 দাগ, দারিদ্রতার অর্থনৈতিক কারণ সবকটি সঠিক, অর্থাৎ অপশন ডি হবে। 20 দাগ, নিম্নলিখিত কোনটি মহামারীর উদাহরণ? উক্ত সবকটি সঠিক। ওকে, 21 দাগ, ড্যাশ হলো মানব নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দু ব্যক্তি। 22 দাগ, ড্যাশ পরিবর্তন পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম কারণ, এটা হবে জলবায়ু। 23 দাগ, বিবৃতির দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এটার সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট 24 দাগ, 24 দাগের সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, নেক্সট 25 দাগ, ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হচ্ছে ভিপি মেনন। 26 দাগ, 1947 খ্রিস্টাব্দে বিভাজনের সময় ভারতের কোন দুটি রাজ্যে উদ্বাস্তু সমস্যাটি সবচেয়ে গুরুতর হয়ে ওঠে? এটার সঠিক উত্তর হবে পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। 27 দাগ, জম্মু ও কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয় 1947 সালে। 28 দাগ, 28 দাগ কি বলছে? 1954 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ফরাসিরা ড্যাশ ভারতের কাছে হস্তান্তর করে পদুচেরিকে বা পন্ডিচেরিকে। 29 দাগ, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, সেটা একথা বলেছেন অ্যালন বল। অ্যালন বল আরেকটা রাজনৈতিক দল সম্পর্কে আরেকটা উক্তি দিয়েছিলেন, সেটা আমি প্রথম সেট সলভ করাতে গিয়ে বলেছিলাম, তো সেটাকে তুমি কমেন্ট করে জানাও কি বলেছিলেন, সেই উক্তিটি কি। ওকে, 30 দাগ, রাজনৈতিক দলের অন্যতম কাজ, উক্ত সবকটি ঠিক। নেক্সট 31 দাগ, বিবৃতি, দুখানা বিবৃতি দিয়েছে, এটার সঠিক অপশন হবে অপশন সি। 32 দাগ, বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক হচ্ছে হাতি। 33 দাগ, 33 দাগ কোনটা সঠিক হবে?
এটার সঠিক অপশন হবে অপশন বি। ওকে, নেক্সট 34 দাগ, ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থের লেখক ভিপি দত্ত। এই যে প্রথম সেটে ভি দত্ত ছিল, এখানে ভিপি দত্ত সঠিকটা দিয়ে দিয়েছে। বলেছিলাম ওটা ভি হবে না ভিপি হবে, তাই না? নেক্সট 35 দাগ, ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উক্ত সবকটি ঠিক। নেক্সট 36 দাগ, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত চীন। সেই সময় রাষ্ট্রপ্রধান কে ছিল? দুই দেশের। কমেন্ট করে জানাও। 37 দাগ, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কবে হয়েছিল? 1972 সালে। 38 দাগ, 1991 খ্রিস্টাব্দে ভারতের ড্যাশ এর প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূচনা হয় নরসিমা রাও। 39 দাগ, ভারতের জোট নিরপেক্ষতার প্রধান রূপকার কে? নেহেরু। আর এলটিটিই সংক্ষেপটির পুরো কথাটি হলো অপশন এ। ওকে, তো কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মিলিয়ে দিলাম জাস্ট, যেহেতু এটা আমি অলরেডি এসি ওয়ানে করে দিয়েছি। সেম সেট, বারবার করার দরকার নেই, তারপরেও আমরা করে দিলাম যেহেতু আমার দায়িত্ব আছে, তাই না? তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকে এই পর্যন্ত।